ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার ভক্ত ও শিষ্যদের লোকশিক্ষার জন্য নানা গল্প শোনাতেন। আজ আমি সেখান থেকে একটি ছোট্ট গল্প পাঠ করে শোনাব। গল্প জটিলের সরলতা। শুরু করছি। এক বিধবার একটি সন্তান ছিল, নাম জটিল। জটিল প্রতিদিন অনেকটা দূরে একটি বনের মধ্য দিয়ে গুরুমশায়ের পাঠশালায় পড়তে যেত। তাদের বড়ই অভাব, আপন বলতে আর কেউ ছিল না। জটিল ছোট, তাই বনের ভিতর দিয়ে পাঠশালায় যেতে রোজই তার খুব ভয় হতো। একদিন মায়ের কাছে সে কেঁদে কেঁদে বলল, মা, একা একা পাঠশালায় যেতে আমার বড্ড ভয় করে। আমার সঙ্গে একটি লোক দাও, নইলে আর পাঠশালায় যাব না। জটিলের কথায় মায়ের মনে দুঃখ হলো। তিনি বললেন, লোক কোথায় পাবো বাছা? বনে তোমার এক দাদা থাকে, তার নাম মধুসূদন। ভয় পেলে তাকে ডেকো, সে তোমার সঙ্গে যাবে। মায়ের কথায় জটিলের মনে বড় আনন্দ হলো। পাঠশালার পথে বনে গিয়ে সে উচ্চস্বরে ডাকতে আরম্ভ করল, মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা, এসো, আমার বড্ড ভয় করছে। কেউ আসছে না, কেউ সাড়া দিচ্ছে না দেখে জটিল আরও চিৎকার করে ডাকতে লাগলো। তার বিশ্বাস, মা বলেছেন যখন, মধুসূদন দাদা আসবেই। জটিলের সরল ভক্তিতে ভগবান আর থাকতে পারলেন না। একটি ছোট্ট বালকের রূপ ধরে হাসতে হাসতে তিনি জটিলের কাছে উপস্থিত হয়ে বললেন, এই যে ভাই, আমি এসেছি। জটিলের তখন কি আনন্দ! রোজ মধুসূদন দাদা পাঠশালায় দিয়ে আসে, আবার ফিরবার সময় বাড়ির পথে রেখে যায়। দুজনে কত গল্প, কত খেলা, কত আনন্দ, এইভাবেই দিন কাটতে লাগলো। তারপর একদিন গুরুমশায়ের মা মারা গেলেন। মায়ের শ্রাদ্ধে ছাত্রেরা নিজেদের সাধ্যমতো যে যা পারে গুরুমশাইকে সাহায্য করবে কথা হলো। কেউ চাল, কেউ দুধ, কেউ শাকসবজি, আরও কত কি। গুরুমশাই জটিলকে জিজ্ঞেস করলেন, জটে, তুই কি দিবি রে? জটিল বলল, আগে মাকে জিজ্ঞেস করে বলবো। পাঠশালা থেকে ফিরে এসে জটিল তার মাকে সব বলল। শুনে মা বললেন, বাবা, গুরুমশাইকে দেওয়ার মতো আমাদের যে কিছুই নেই রে, আমরা যে বড় গরিব। তুমি তোমার মধুসূদন দাদাকে কথা বলো। জটিল বড় সুবোধ ছেলে, মায়ের দুঃখ সে বুঝত। পরদিন পাঠশালা যাওয়ার সময় জটিল মধুসূদন দাদাকে গুরুমশাইয়ের কথা জানালো। তিনি বললেন, তার আর কি, কবে শ্রাদ্ধ? জটিল বলল, কাল। আচ্ছা, গুরুমশাইকে বলো শ্রাদ্ধে যত দই লাগবে তুমি সব দেবে। পাঠশালায় যাওয়ার পর গুরুমশাই জিজ্ঞেস করলেন, কী রে জটে, মা কি বললেন, কি দিচ্ছিস? আগে শ্রাদ্ধে যত দই লাগবে আমি দেব। বটে, জটের মতন এমন ভালো ছেলে কি আর আমার আছে? তবে বাবা, একটা কথা শোন, দেখিস যেন দেরি না হয়। কালই যে শ্রাদ্ধ। আগে কাল সকালে দিয়ে যাব। শ্রাদ্ধ বাড়িতে পরদিন সব ছেলেরা মিলে কাজকর্ম করছে। এখনও জটিলের দেখা নেই। গুরুমশাই ভারী চিন্তিত হয়ে পড়লেন। যদি দই না আসে তাহলে সব কিছু পণ্ড হয়ে যাবে। না, এ ছেলের কথায় বিশ্বাস করে ভালো কাজ করা হয়নি। জটিল তখনই দই নিয়ে আসছে। তাকে আসতে দেখে একটি ছেলে জটিলকে উপহাস করে গুরুমশাইকে বলল, গুরুমশাই, ওই যে জটিল এসেছে, দেখুন, মস্ত বড় এক দইয়ের ভাঁড় এনেছে। জটিলের হাতে ছোট্ট একটি ভাঁড় দেখে গুরুমশাই রেগে আগুন। বললেন, শ্রাদ্ধের সব দই না তুই দিবি বলেছিলি, আর দই কোথা? আগে আমি ছোট কিনা, বেশি আনতে পারবো না। মধুসূদন দাদা তাই এই ছোট্ট ভাঁড়টি দিয়েছেন। তিনি বললেন, এতেই সকলের হয়ে যাবে। জটিলের কথা শুনে গুরুমশাই আরও রেগে গেলেন। জোর করে দইয়ের ভাঁড়টি জটিলের হাত থেকে টেনে একটি ছেলের হাতে দিয়ে বললেন, যা, দইটা
একটা পাত্রে ঢেলে রেখে হতভাগাকে ভাঁড়টা ফিরিয়ে দে। আমার মায়ের শ্রাদ্ধ তুই পণ্ড করলি লক্ষ্মী ছাড়া, তোর একদিন কি আমার একদিন। এই বলে জটিলকে মারতে আরম্ভ করলেন। জটিল সামলাতে না পেরে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। যে ছেলেটি দই রাখতে গিয়েছিল সে দৌড়ে ফিরে এসে অবাক হয়ে বলল, গুরুমশাই, কি আশ্চর্য, যত দই পাত্রে ঢালছি ফুরোচ্ছে না। হ্যাঁ, বলিস কি রে? হ্যাঁ গুরুমশাই, ভাঁড় থেকে যেই দই ঢালছি অমনি দেখি ভাঁড়টা আবার আগের মতো দইয়ে ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, তবে তো জটিল আমায় সত্যি কথাই বলেছিল, ওতে সকলের হয়ে যাবে। আহা হা হা, বাছাকে মিছিমিছি মেরে কষ্ট দিলাম। কে কোথায় আছিস? একটু জল আন দেখি, আর একখানা পাখা নিয়ে আয়। সকলে মিলে জটিলের মাথায়, চোখে, মুখে জল দিতে লাগলো। দুজন লেগে গেল হাওয়া করতে। কিছুক্ষণ পর জটিল চোখ মিলে চাইল। গুরুমশাই তাকে আদর করে কোলে নিয়ে বললেন, বাপধন আমার, না বুঝতে পেরে তোকে মেরেছি। হ্যাঁ রে, তোর কি বড্ড লেগেছে? জটিল বলল, না গুরুমশাই। গুরুমশাই বললেন, আচ্ছা, এই দই তুই কোথায় পেলি রে? জটিল জটিল বলল, আমার মধুসূদন দাদা দিয়েছে। গুরুমশাই জিজ্ঞেস করলেন, মধুসূদন দাদা? তিনি কোথায় থাকেন? আগে তিনি এই বনেই থাকেন। গুরুমশাই বললেন, তোর মধুসূদন দাদাকে আমায় একবার দেখাতে পারবি? জটিল বলল, কেন পারবো না, আপনি আমার সঙ্গে চলুন। গুরুমশাই ও ছাত্রের দল জটিলের পেছনে পেছনে যেতে লাগলো। বনে গিয়ে জটিল উচ্চস্বরে মধুসূদন দাদাকে ডাকতে লাগলো, কিন্তু দেখা পেল না আজ। জটিল মহা চিন্তিত হয়ে পড়ল। কেঁদে কেঁদে আবার ডাকতে শুরু করলো। কান্না শুনে দূর থেকে মধুসূদন দাদার কথা শুনতে পাওয়া গেল, জটিল, আজ আমি আসতে পারবো না। তুমি সরল বিশ্বাসে আমাকে পেয়েছো। তোমার গুরুমশাই ও অন্যান্য ছাত্রের তোমার মতো বিশ্বাস নেই। তারা আমায় দেখতে পাবে না। তারা চলে গেলেই আমি তোমার কাছে আসব। সরল বিশ্বাসে ঈশ্বরকে ডাকতে পারলে তিনি সহজেই দেখা দেন, নতুবা দেখা দেন না। সরল বিশ্বাসে ঈশ্বরকে ডাকতে পারলে তিনি সহজেই দেখা দেন, নতুবা দেখা দেন না।